জুলাই ঘোষণাপত্রে ১৯৪৭ সালের স্বাধীনতাকে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এমনকি শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের কথাও উল্লেখ না থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই মন্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলনেরও। প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদও। আরও থাকছে শাকিলা করিমের প্রতিবেদনে। সরকার কর্তৃক সংগঠিত দীর্ঘ স্বৈরতন্ত্র অবসানের ১ বছর পর ৫ আগস্ট প্রধান উপদেষ্টা জাতির সামনে তুলে ধরেন কোটি প্রাণের কাঙ্ক্ষিত জুলাই সনদ। এতে ছিল জনগণের প্রাপ্তি ও প্রত্যাশা সহ নানা বিষয়। অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। ঘোষণাপত্রে ১৯৪৭ সালের স্বাধীনতা, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকাকে ইতিহাসের প্রতি অবিচার বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও ১৯৪৭ সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, ২৮শে অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। একই প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ গভীর পর্যবেক্ষণ করেছে। স্বাধীনতার প্রথম অধ্যায়ে ৪৭ এবং পতিত ফ্যাসিস্ট আমলের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড ও আলেম ওলামাদের প্রতি নির্যাতন নিপীড়নের কথা উল্লেখ না করে ইতিহাসের তাৎপর্যপূর্ণ অংশ এড়িয়ে যাওয়া হয়েছে। অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। বলছে ১ বছরেও গণ অভ্যুত্থানে হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে না পারার ব্যর্থতা প্রতিফলিত হয়েছে ঘোষণাপত্রে। সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। এদিকে প্রতিক্রিয়ায় ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে বর্জনের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। ২০১৮ থেকে ২৪ সাল পর্যন্ত তাদের ধারাবাহিক লড়াই সংগ্রামকে বাদ দিতে পরিকল্পিতভাবে জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ দলটির। কিন্তু যে কোনো একটা বিষয়ে। শাকিলা করিম, RTV, ঢাকা।